বাংলাদেশের রাজনীতির পালাবদল বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র। পাল্টে গেছে আঞ্চলিক বন্ধুত্ব ও কূটনৈতিক সমীকরণ। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিকভাবে ঘনিষ্ঠ এই সম্পর্ক 2024-এর গণঅভ্যুত্থানের পর বড় ধরনের টানাপোড়েনের মুখে পড়ে। বর্তমানে যা পৌঁছেছে সর্বোচ্চ উত্তেজনা ও তিক্ততার পর্যায়ে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, ভারত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে নয়, বরং আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে দেখে। অভিযোগ করা হয়, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ও আধিপত্য বিস্তার করে আসছে নয়াদিল্লি। একই সঙ্গে বিএনপি ও ইসলামপন্থী দলগুলোকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করেছে ভারত। সম্প্রতি ভারতের সঙ্গে টানাপোড়েনের অন্যতম কারণ হল বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে আশ্রয় দেওয়ার অভিযোগ। এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হিসেবে পরিচিত শরীফ ওসমান বিন হাদির মৃত্যু। এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও তীব্র হয়েছে। লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো ইতিহাসের সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে, যা ভারতের জন্য বাড়তি উদ্বেগের কারণ। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ইসলামপন্থীদের কঠোরভাবে দমন করা হয়েছিল। সেই দলগুলি এখন প্রকাশ্যে রাজনীতির মাঠে সক্রিয়। এই প্রেক্ষাপটে দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় দেশের সবচেয়ে বড় অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন প্রধান শক্তি। ফলে বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএনপির উপর আস্থা রাখা ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প নেই। এদিকে ইন্ডিয়া টুডে তারেক রহমানের দেশে ফেরাকে ভারতের জন্য একটি ইতিবাচক সংবাদ হিসেবে দেখছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারত বিএনপিকে তুলনামূলকভাবে বেশি উদার ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে বিবেচনা করছে। যদিও দুই পক্ষের সম্পর্কের ইতিহাসে টানাপোড়েন রয়েছে, নয়াদিল্লির আশা তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীরা আরও সংগঠিত হবে এবং দলটি আগামী সরকার গঠনে সক্ষম হবে। ইন্ডিয়া টুডে আরও উল্লেখ করেছে, খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল, চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি চালিয়েছিল এবং পাকিস্তানের সঙ্গে দূরত্ব ধরে রেখেছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সেই অবস্থানে পরিবর্তন এসেছে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার ইঙ্গিত দেখা যাচ্ছে। আর এতেই উদ্বেগ বেড়েছে ভারতের। প্রতিবেদনটিতে জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী দলকে চরমপন্থী হিসেবে আখ্যা দিয়ে বলা হয়েছে, ভারত এসব দলকে সরাসরি হুমকি হিসেবে দেখে। সে কারণেই বিএনপির উপর আস্থা রাখতে বাধ্য হচ্ছে নয়াদিল্লি। আর ঠিক এই বাস্তবতায় তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে ভারত। আরিফ হাসান, এটিএন নিউজ।